খবরের দিকে নজর রাখি, তার কারণ দুর্গাপুরে মিষ্টি কারখানায় দুজন কর্মীর মৃত্যু। রাতে ঘুমের মধ্যে মিষ্টির কারখানায় অসুস্থ হয়ে পড়েন 8 জন কর্মী এবং অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, দুর্গাপুরে মিষ্টি কারখানায় 2 কর্মীর মৃত্যু। রাতে ঘুমের মধ্যে মিষ্টি কারখানায় অসুস্থ হয়ে পড়েন 8 জন কর্মী এবং তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। কেন মৃত্যু, কিভাবে মৃত্যু এবং কেন এইভাবে তারা অসুস্থই বা হয়ে পড়লেন, মিষ্টির কারখানার মধ্যে থাকাকালীন কেনই বা তারা অসুস্থ হয়ে পড়লেন, আমরা একটু জানবো। অর্পণ রয়েছে আমাদের কাছে। অর্পণ, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুর্গাপুরে মিষ্টি কারখানায় 2 কর্মীর মৃত্যু। অসুস্থ কর্মী যারা হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দুজনের মৃত্যু হয়। রাতে ঘুমের মধ্যেই মিষ্টির কারখানায় তারা ছিলেন এবং মিষ্টির কারখানায় থাকাকালীনই 8 জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দুজনের মৃত্যু হয় এবং এখনও 6 জন কর্মী তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। 8 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, 6 জন কর্মী হাসপাতালে ভর্তি। অর্পণের থেকে একটু জানার চেষ্টা করবো। অর্পণ, এই যে 2 কর্মীর মৃত্যু এবং যে অসুস্থ হয়ে পড়লেন 6 জন কর্মী যারা মিষ্টির কারখানাতেই ছিলেন, কেন কিভাবে তারা এইভাবে অসুস্থ হয়ে পড়লেন মিষ্টির কারখানায় থাকাকালীন? দেখো, 8 জন যে মিষ্টির দোকানের যে কর্মী তারা কিন্তু যে পাশের একটি যে গোডাউন, অর্থাৎ যেখানে মিষ্টি তৈরি হয় সেখানে কিন্তু রাতে ঘুমাচ্ছিলেন এবং 8 জন তারা প্রত্যেকেই কর্মী। 2 জন বাঁকুড়ার বাসিন্দা অতনু রুইদাস এবং আরেকজন বিধান রুইদাস, এই 2 জনে বাঁকুড়ার বাসিন্দায়। 8 জনকে যখন অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে, চিকিৎসক এই 2 জনকে মৃত বলে ঘোষণা করে এবং কি কারণে মৃত্যু যেটা জানা যাচ্ছে, যেটা স্থানীয় ব্যবসায়ী যারা জানাচ্ছেন, যারা প্রত্যক্ষদর্শী যারা এসেছিলেন, যে সেখানে গ্যাস ছিলেন, অর্থাৎ যে গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার মজুদ ছিল এবং সেখান থেকেই সম্ভবত গ্যাস লিক হয়ে, কারণ যে বাড়িটিতে তারা ঘুমাচ্ছিলেন সেই বাড়িটি একেবারেই শীতকালের জন্য কিন্তু একেবারেই জানালা দরজা বন্ধ এবং বদ্ধ ঘরের মধ্যেই তারা এই 8 জন ছিলেন এবং ওই রুমের মধ্যে মিষ্টি তৈরি হতো। কারণ একটি গ্যাস তৈরি হয়, সেই গ্যাস তৈরির কারণে কিন্তু যে শ্বাসকষ্টজনিত কারণেই মৃত্যু হয়, এমনটাই কিন্তু সূত্রের খবর। একেবারেই অর্পণ, বোঝাই যাচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এই বিষয়ে আমরা একটু শুনবো। আমরা দরজা ভেঙে যখন দেখি ওরা ভেতরে অচেতন অবস্থায় সব পড়েছিল, তো সবার সেন্সেস ছিল, তো সেখান থেকে আমরা বার করি সবাইকে। 2 জন মারা যায়, কিন্তু যত সম্ভব ওরা ওইখানে ভিতরে যে রুম হিটার আছে যেটা কয়লা ব্যবহার করে, সেখানে হয়তো কোনো একটা গ্যাসের কারণে বা কারণে কারণে কোনো অভাবে সেটা মারা গেছে।